नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदमहं ददति सपदस्तिकम् भागवती कथा हरि कथा कृष्ण कथा जे ग्रंथ अमल ग्रंथ जे ग्रंथ श्रवण करले मानव जीवनेर कोटी जन्मेर पाप थेके मुक्ति हुए गोलोकधामे फिरे जाए सेई भागवती कथा समस्त सनातन हिंदू धर्मेर विश्वासी मानुषेर काछे तुले धरछि। आपनारा एटी पवित्र देह शुद्ध मने श्रवण करे कोटी जीवनेर पाप थेके मुक्ति हुए गोलोकधामे फिरे जान। हरे कृष्ण राधे राधे। आज आमी भागवतेर सप्तम स्कंधेर अध्याय 17 पाठ करछि। एटी भक्तप्रवर प्रह्लाद भक्तप्रवर प्रह्लाद भागवते दशम सप्तम स्कंधेर अध्याय 10 भक्ति योगस्य तत् सर्वमन्तरायता भर मन्नमान ऋषिकेशं स्वयमान उवाच। श्री नारद मुनि बोलें, प्रह्लाद महाराज नितान्त बालक हওয়া सत्त्वेও भगवान नृसिंहदेवेर द्वारा प्रदत्त সেই সমস্ত বরগুলিকে ভক্তিযোগের প্রতিবন্ধক বলে মনে করে ঈষৎ হাস্য সহকারে বলেছিলেন, হে ভগবান, অসুর কুলে আমি জন্মগ্রহণ করেছি। আমি স্বাভাবিকভাবে জড় সুখের প্রতি আসক্ত, তাই দয়া করে আমাকে ওই সমস্ত বরে আর প্রলুব্ধ করবেন না। আমি ভৌতিক অবস্থায় ভয়ে অত্যন্ত ভীত, তাই আমি এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে চাই। সেজন্যই আমি আপনার শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছি। হে পরমারাধ্য ভগবান, যেহেতু সকলের হৃদয়ে ভববন্ধনের মূল কারণ রূপে কাম বাসনার বীজ রয়েছে, তাই আপনি আমাকে শুদ্ধ ভক্তের লক্ষণ প্রদর্শন করার জন্য এই জড়জগতে প্রেরণ করেছেন। অন্যথা হে ভগবান, হে সমগ্র জগতের গুরু, আপনি আপনার ভক্তের প্রতি এতই করুণাময় যে তার পক্ষে অহিতকর কোনো কিছু তাকে আপনি করতে দেন না। পক্ষান্তরে যে ব্যক্তি আপনার সেবায় বিনিময়ে কোনো জাগতিক লাভ কামনা করে সে আপনার শুদ্ধ ভক্ত নয়, প্রকৃতপক্ষে সে একটি বণিক যা তার সেবার বিনিময়ে লাভ করতে চায়। আশাসানন ভয়ি বৃত্ত সাবিন্ন শিশ আত্মন না সামি বৃত্তত সাম্য বিচ্ছন জরাতি চা শিশু। হে বৃত্ত, তার সেবার বিনিময়ে প্রভুর কাছ থেকে কোন রকম জাগতিক লাভের বাসনা করে সে যোগ্য সেবক বা শুদ্ধ ভক্ত নয়। তেমনি যে প্রভু তার প্রভুত্বের মর্যাদা বজায় রাখার জন্য তার ভৃত্যকে জড়জাগতিক লাভ প্রদান করেন তিনি তার শুদ্ধ নন। হে প্রভু, আমি আপনার নিষ্কাম সেবক এবং আপনি আমার নিত্য প্রভু। আমাদের প্রভু এবং ভৃত্য হওয়া ব্যতীত অন্য কিছু হওয়ার প্রয়োজন নেই। আপনি প্রকৃতি আমার প্রভু এবং আমি স্বভাবতই আপনার সেবক। আমাদের আর অন্য কোনো সম্পর্ক নেই। যদি সদস্যাসি মে কামনং বারংস্ততং বরদর্শব কামনং হৃদ্যসং রোহং ভবতন্তু প্রিণ পরম। হে ভগবান, হে সর্বশ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমাকে আমার অভীষ্ট বর প্রদান করতে চান তাহলে আমি আপনার কাছে প্রার্থনা করি যেন আমার হৃদয়ে কোনো জড় বাসনার উদয় না হয়। হে ভগবান, জন্ম থেকেই কাম বাসনার ফলে মানুষের ইন্দ্রিয়, মন, প্রাণ, দেহ, ধর্ম, ধৈর্য, বুদ্ধি, লজ্জা, ঐশ্বর্য, বল, স্মৃতি এবং সত্য সবকিছুই নষ্ট হয়ে যায়। হে ভগবান, মানুষ যখন তার মনের সমস্ত জড় বাসনা পরিত্যাগ করতে সক্ষম হয় তখন সে আপনারই মতো ঐশ্বর্য লাভ করার যোগ্য হয়। ওম নমঃ ভগবতে तुभ्यं पुरुषाय महात्मने हराये अद्भुत
সিংহায় ব্রহ্মণে পরমাত্মানে। হে ষড়ৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান, হে পরমাত্মা, সকল দুঃখ হন্তা, হে অদ্ভুত নরসিংহ রূপধারী পরম পুরুষ, আমি আপনাকে আমার ষষ্ঠত্ব প্রণতি নিবেদন করি। নৈকান্তেন মে ময়ি জাতিহাসীষ আশাতে হমুত্রচ্চ বিভবদ্বিধা তথাপি মন্বন্তর মে তত্রবা দৈত্য শরণা মনোভুঙ্গ ভোগন। ভগবান বললেন, হে প্রিয় প্রহ্লাদ, তোমার মতো ভক্ত ইহলোক অথবা পরলোক কোন প্রকার জড় ঐশ্বর্য বাসনা করে না, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এই মন্বন্তর পর্যন্ত এখানে দৈত্যদের অধীশ্বর হয়ে এই জড় জগতে তাদের সমস্ত ঐশ্বর্য ভোগ করবে। তুমি যে জড় জগতে রয়েছ তাতে কিছু যায় আসে না। তুমি সর্বদাই আমার উপদেশ এবং বাণী শ্রবণ করে আমার চিন্তায় মগ্ন থেকো, কারণ আমি সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা। তাই সকাম কর্ম পরিত্যাগ করে আমার আরাধনা করো। ভোগেন পুণ্যং কুশলেন পাপং করে বরং কাল জবন হিতা কীর্তেন বিশুদ্ধং সুরলোক গীতাং গীতায়ম অবশ্যাসি মুক্তবন্ধ। হে প্রহ্লাদ, এই জড় জগতে অবস্থানকালে তুমি তোমার সুখ অনুভবের দ্বারা পুণ্য কর্মের ফল এবং পুণ্য আচরণের দ্বারা পাপ কর্মের ফল ক্ষয় করবে। শক্তিশালী কালের প্রভাবে তুমি তোমার দেহ ত্যাগ করবে, কিন্তু তোমার যশ স্বর্গলোকেও কীর্তিত হবে এবং সম্পূর্ণরূপে বন্ধন মুক্ত হয়ে তুমি ভগবত ধামে আমার কাছে ফিরে আসবে। জয় তৎকীর্তয়ন্নচ্ছন্তায় গীতমিদং নরা তাং চ মং চ শরণ কাল কর্ম বন্ধাদ প্রমুচ্যতে। যে ব্যক্তি সর্বদা তোমার কার্যকলাপ স্মরণ করে এবং আমার কার্যকলাপ স্মরণ করে এবং তোমার দ্বারা গীত স্তোত্র কীর্তন করে, সে যথাসময়ে কর্মবন্ধন থেকে মুক্ত হবে। প্রহ্লাদ মহারাজ বললেন, হে পরমেশ্বর, আপনি যেহেতু অধিপতিত জীবের প্রতি অত্যন্ত কৃপাময়, তাই আমি আপনার কাছে কেবল একটি বর প্রার্থনা করি। আমি যেন যে আমার পিতা মৃত্যুর সময় আপনার দৃষ্টিপাতের প্রভাবে পবিত্র হয়েছে, কিন্তু আপনার অপূর্ব শক্তি এবং শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অজ্ঞ থাকার ফলে তিনি ভ্রান্তভাবে আপনাকে তার ভাতৃঘাতী বলে মনে করে অনর্থক আপনার প্রতি ক্রুদ্ধ হয়েছিল। তার ফলে তিনি সমস্ত জীবের পরম গুরু আপনাকে প্রত্যক্ষভাবে নিন্দা করেছেন এবং আপনার ভক্ত আমার প্রতি পাপাচরণ করেছে। এই সমস্ত দুস্তর পাপ থেকে আপনি তাকে পবিত্র করুন। ভগবান বললেন, হে প্রহ্লাদ, হে পরম পবিত্র সাধু, তোমার পিতা পূর্বতন 21 পুরুষ সহ পবিত্র হয়েছে। যেহেতু তুমি এই বংশে জন্মগ্রহণ করেছ, তাই সমস্ত কুল পবিত্র হয়েছে। যেখানে যেখানে প্রশান্ত, সমদর্শী, সদাচার যুক্ত এবং সমস্ত সদ্গুণে বিবেচিত আমার ভক্তেরা বাস করে, অত্যন্ত অধিপতিত হলেও সেই স্থানে এবং সেই বংশের মানুষেরা পবিত্র হয়ে যায়। হে দৈত্যেন্দ্র প্রহ্লাদ, আমার প্রতি ভক্তি হেতু আমার ভক্তের উৎকৃষ্ট এবং অপকৃষ্ট জীবের মধ্যে ভেদ দর্শন করে না। তারা কখনো কাউকে হিংসা করে না। যারা তোমার পদাঙ্ক অনুসরণ করবে তারা স্বাভাবিকভাবেই আমার শুদ্ধ ভক্ত হবে। তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত এবং অন্যদের কর্তব্য তোমার পদাঙ্ক অনুসরণ করা। হে বৎস, তোমার পিতা তার মৃত্যুকালে আমার অঙ্গের স্পর্শে ইতিমধ্যেই পবিত্র হয়েছে। তা সত্ত্বেও পুত্রের কর্তব্য পিতার মৃত্যুর পর শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করা, যার ফলে তার পিতা সৎ প্রজা এবং ভক্ত হওয়ার জন্য উচ্চ লোকে গমন করতে পারে। পিত্রাঞ্চ স্থানমতিষ্ঠ যথাত্তাং ব্রহ্মবাদিব মচ্ছাবেশ্যমাস্তাক কুরু কর্মাণি মৎপার। অন্ত্যেষ্টি ক্রিয়ার সম্বোধন করার পর তুমি তোমার পিতার রাজ্যের দায়িত্বভার গ্রহণ করো, সিংহাসনে অধিষ্ঠিত হও এবং বৈদিক কার্যকলাপে দ্বারা বিচলিত না হয়ে আমাতে মনোনিবেশ করো। বেদের নির্দেশ লঙ্ঘন না করে তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। নারদ মুনি বললেন, হে মহারাজ যুধিষ্ঠির,
প্রহ্লাদ মহারাজ ভগবানের নির্দেশ অনুসারে তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিলেন। তারপর ব্রাহ্মণদের দ্বারা তিনি হিরণ্যকশিপুর সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন। ভগবান প্রসন্ন হওয়ার ফলে ব্রহ্মার মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়েছিল। দেবতাদের দ্বারা পরিবৃত্ত হয়ে তিনি তখন ভগবানের উদ্দেশ্যে দিব্যবাণীর দ্বারা প্রার্থনা করতে শুরু করেছিলেন। ব্রহ্মা বললেন, হে দেবদেব, হে অখিল অধ্যক্ষ, হে ভূত ভাবন, হে পূর্বজ, আমাদের সৌভাগ্যের ফলে আপনি সমগ্র ব্রহ্মাণ্ডের সন্তাপ প্রদানকারী মহাপাপী অসুরকে সংহার করেছেন। যহস লপ্তবারমত্তন্নবদ্দমবশুস্তবি তব জগবলয়দ্ধ সমস্ত নিগমায়ন। এই অসুর হিরণ্যকশিপু আমার কাছ থেকে বর লাভ করেছিল যে আমার সৃষ্ট কোনো জীবের দ্বারা সে নিহত হবে না। এই প্রতিশ্রুতি এবং তার তপস্যা ও যোগশক্তির বলে সে অত্যন্ত গর্বিত হয়ে সমস্ত বৈদিক নির্দেশ লঙ্ঘন করেছিল। ভাগ্যক্রমে হিরণ্যকশিপুর পুত্র মহাভাগবত সাধু বালক প্রহ্লাদ মহারাজ মৃত্যু থেকে রক্ষা পেয়েছে। এখন সে সম্পূর্ণভাবে আপনার শ্রীপাদপদ্ম স্মরণে রয়েছে। হে ভগবান, আপনি পরমাত্মা। যদি কেউ আপনার চিন্ময় শরীরের ধ্যান করেন তাহলে আপনি তাকে সমস্ত ভয় থেকে রক্ষা করেন, এমনকি আসন্ন মৃত্যু ভয় থেকেও। মৈবং বিভাবসুরানন্তে প্রদায় পদ্ম সম্ভবা বরঃ ক্রূরণী সরকানা মাহি নাম অমৃতং যথা। ভগবান উত্তর দিলেন, হে ব্রহ্মা, হে পদ্ম সম্ভব, সর্পদেবের দুধ প্রদান করা যেমন ভয়ঙ্কর, তেমনি অত্যন্ত ক্ষুর স্বভাব এবং ঈর্ষাপরায়ণ অসুরদের বরদান করা অত্যন্ত ভয়ঙ্কর। অসুরদের আর কখনো এই প্রকার বরদান করো না। নারদ মুনি বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, সাধারণ জীবেদের অগোচরে ভগবান এইভাবে ব্রহ্মাকে নির্দেশ দিয়ে ব্রহ্মা কর্তৃক পূজিত হয়ে সেই স্থান ত্যাগে অন্তর্হিত হয়েছিলেন। তারপর প্রহ্লাদ মহারাজ ভগবানের অংশ ব্রহ্মা, শিব, প্রজাপতি আদি সমস্ত দেবতাদের পূজা করে বন্দনা করেছিলেন। তারপর কমলাসন ব্রহ্মা, শুক্রাচার্য প্রভৃতি মুনিদের সঙ্গে মিলিত হয়ে প্রহ্লাদকে দৈত্য এবং দানবদের অধিপতি করেছিলেন। এইভাবে ভগবান শ্রী বিষ্ণুর দুই পার্শ্বদ হিরণ্যকশিপুরূপে দিতির পুত্রত্ব প্রাপ্ত হয়ে ভ্রান্তিবশত সকল হৃদয়ন্ত ভগবান তাদের শত্রু মনে করে নিহত হয়েছিলেন। ভগবান শ্রীরামচন্দ্রের বাণীর দ্বারা বিদ্ধ হয়ে কুম্ভকর্ণ এবং রাবণ উভয়ই রণক্ষেত্রে শায়িত হয়েছিলেন এবং হিরণ্যকশিপু তারা পূর্ব জীবনের মতোই পূর্ণরূপে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে দেহত্যাগ করেছিলেন। তারা পুনরায় মনুষ্য সমাজে শিশুপাল এবং দন্তবক্ররূপী জন্মগ্রহণ করে ভগবানের প্রতি বৈরীভাব পোষণ করেছিল এবং তোমার সমক্ষে ভগবানের শরীর লীন হয়েছিল। কেবল শিশুপাল এবং দন্তবক্রই নয়, অন্য বহু রাজারা শ্রীকৃষ্ণের প্রতি শত্রুবৎ আচরণ করে মৃত্যুর সময় মুক্তি লাভ করেছিল। যেহেতু তারা ভগবানের কথা চিন্তা করেছিল, তাই তারা ভগবানেরই মতো চিন্ময় দেহ এবং রূপ প্রাপ্ত হয়েছিলেন। যে শুদ্ধ ভক্তরা ভগবত ভক্তির দ্বারা নিরন্তর ভগবানের কথা চিন্তা করেন, তারা ভগবানেরই মতো শরীর প্রাপ্ত হন। তাকে বলা হয় সারূপ্য মুক্তি। যদিও শিশুপাল, দন্তবক্র এবং অন্যান্য রাজারা শত্রুরূপে শ্রীকৃষ্ণের চিন্তা করেছিল, তারাও সেই ফল প্রাপ্তি হয়েছিল। ব্রাহ্মণদেব শ্রীকৃষ্ণের এই বর্ণনায় ভগবানের বিভিন্ন অবতারের কথা এবং হিরণ্যকশিপু নামক দুই দৈত্য কিভাবে নিহত হয়েছিল তা বর্ণনা করেছিলেন। যে ধর্মের দ্বারা ভগবানকে জানা যায় তাকে বলা হয় ভাগবত ধর্ম। তাই এই আখ্যান আধ্যাত্মিক তত্ত্ব যথাযথভাবে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি এই আখ্যান বর্ণিত ভগবান শ্রী বিষ্ণুর সর্বশক্তিমতের কথা শ্রবণ করেন এবং কীর্তন করে, তিনি অবশ্যই জড়জগতের বন্ধন থেকে মুক্তি হবেন। প্রহ্লাদ মহারাজ ছিলেন সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। প্রহ্লাদ মহারাজের কার্যকলাপ, হিরণ্যকশিপু এবং ভগবানের নৃসিংহদেবের লীলা যিনি সমাহিত চিত্ত শ্রবণ করেন, তিনি নিশ্চিতভাবে অকুত ভয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। যৌবাগ্নি লোকভাতা পরিভাগা লোকাঙ্গ পুনর্নমনীয়াধি শান্তি যে সংগৃহান বসিতং সৎকাদ গূঢ়ং পরং ব্রহ্ম
মনুষ্যলিঙ্গম। নারদ মুনি বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, তোমরা সকলে অত্যন্ত ভাগ্যবান, কারণ ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য রূপে তোমাদের প্রসাদে বসে বাস করেন। মহর্ষিগণ সেই কথা জানেন এবং তাই তারা সর্বদা তোমাদের গৃহে গমন করেন। শিব, ব্রহ্মা আদি মহাপুরুষেরা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব যথার্থভাবে বর্ণনা করতে পারেননি। যিনি মহাপুরুষের মৌনব্রত, ধ্যান, ভক্তি ও ত্যাগের দ্বারা ভক্তরূপে এই পরমেশ্বর ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন। যুধিষ্ঠির বললেন, কি কারণে ময়দানব শিবের যশ বিনিষ্ট করেছিল, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ শিবকে রক্ষা করে পুনরায় তার যশ বিস্তার করেছিলেন, সেই কথা আপনি দয়া করে আমাদের একটু বলুন। নারদ মুনি বললেন, শ্রীকৃষ্ণের কৃপায় সর্বদা পরম শক্তি সম্পন্ন দেবতারা যুদ্ধে অসুরদের পরাজিত করেছিলেন। তখন অসুরেরা মায়াবী শ্রেষ্ঠ ময়দানবের শরণ গ্রহণ করেছিলেন। তারপর অসুরদের দ্বারা বিনিষ্ট স্বর্গলোকে দেবতারা মহাদেবের কাছে গিয়ে প্রণত হয়ে বলেছিলেন, হে প্রভু, আমরা দেবতারা ত্রিপুরাবাসী অসুরদের দ্বারা বিনিষ্ট প্রায় হয়েছি। আমরা আপনার অনুগামী, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। মহাদেব অত্যন্ত নিরাশ ও অসুখী পোষণ করে ভগবান শ্রীকৃষ্ণ ময়দানবে সেই উৎপাত কিভাবে নিবারণ করা যায় তার উপায় বিবেচনা করেছিলেন। অসুরেরা গোবৎস গাভীটিকে দেখেছিলেন, কিন্তু ভগবান মায়ার দ্বারা মোহিত হওয়ার ফলে তারা তাদের নিঃশেষ করতে পারেনি। মহাযোগী ময়দান যখন জানতে পেরেছিলেন যে একটি গোবৎস এবং গাভী সেই কূপের সমস্ত অমৃত পান করছে, তখন সে বুঝতে পেরেছিল যে দৈবের অদৃশ্য শক্তির প্রভাবে তা হয়েছে। তখন সে শোকার্ত অসুরদের বলেছিলেন, ময়দানব বলল, যা হয়েছে তা নিজের, অপরের অথবা নিজের এবং অপরের উভয়ের প্রতি দৈব নির্দিষ্ট ভাগ্য এবং দেবতা। অসুর, মানুষ অথবা অন্য কারোর পক্ষে কখনই তা অন্যতা করা সম্ভব নয়। নারদ মুনি বললেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, তপস্যা, বিদ্যা, ক্রিয়া সমন্বিত স্বীয় শক্তির দ্বারা রথ, সারথি, ধ্বজা, অশ্ব, হস্তি, ধনুক, বর্ম, বাণ প্রভৃতি প্রয়োজনীয় উপকরণ সৃষ্টি করে মহাদেবকে সজ্জিত করেছিলেন। এইভাবে পূর্ণরূপে সজ্জিত মহাদেব তখন অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য রথে আরোহণ করে ধনুর্বাণ গ্রহণ করেছিলেন। যে মহারাজ যুধিষ্ঠির পরম শক্তিমান মহাদেব তার ধনুকে স্বর সংযোজন করে দেবপ্রহরের অসুরের 3টি পুরীতে আগুন লাগিয়ে সেগুলিকে ভস্ম করে দিয়েছিলেন। স্বর্গে দেবতা তাদের বিমান চড়ে তুন্দুবি বাজিয়েছিলেন। দেবতা, ঋষি, পিতৃ, সিদ্ধ ও অন্যান্য মহান ব্যক্তিগণ জয়ধ্বনি দিয়ে শিবের মস্তকে পুষ্প বর্ষণ করেছিলেন এবং অপ্সরাগণ মহা আনন্দে গান ও নৃত্য করতে শুরু করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়েছিলেন, তবুও তার স্বীয় শক্তির দ্বারা তিনি অসাধারণ এবং আশ্চর্যজনক বহু লীলা বিলাস করেছিলেন। মহর্ষিগণ তার কার্যকলাপ ইতিমধ্যেই বর্ণনা করেছেন। তার অতিরিক্ত আমি আর কি বলতে পারি? যথাযথ সূত্রে তার কার্যকলাপের বর্ণনা কেবল শ্রবণ করার ফলেই সকল পাপ থেকে মুক্তি হওয়া যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবতের 7ম স্কন্ধের অধ্যায় 10 শেষ করলাম। কলিহত জীব উদ্ধার করার জন্য একমাত্র ভাগবত শ্রবণ করে মুক্তি প্রাপ্ত হওয়া যায়। তাই আপনারা পবিত্র দেহ এবং শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে মুক্তি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।